হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি একটা পেঁপে আর ডালের একটা সবজি রান্না করব। তো পেঁপে আর ডাল দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় এই তরকারিটা রান্না করলে। তো আমি কিন্তু আজকে এটা প্রেসার কুকারে রান্না করব। তো আমি একটা প্রেসার কুকার নিয়ে নিই। তো আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আমি এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখন পেঁপের মধ্যে ডালগুলো দিয়ে দেব। তো আমি এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, 1 চামচ রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। আর আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। এই সব কিছু এখন আমি ভালোভাবে নেড়ে দেব। ডালটা আর পেঁপেটার কতটুকু ঝোল বা ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী আমি পানিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করলে কিন্তু খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে এবং অতি দ্রুত আমাদের রান্না হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। তো এখানে আমি 2টা সিটি দিলেই কিন্তু চুলাটা অফ করে দেব, তাতে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো ফিরে আসছি আমরা 5 মিনিট পর। তো আমার কিন্তু পেঁপেটা রান্না হয়ে গেছে। মুখটা খুলে এর একটু ভালোভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে দেব। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটা ফোড়ন দেব, তার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। 2টা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম। আর আমি পাঁচফোড়ন দিলাম। আর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এইসব কিছু এখন আমি ভালোভাবে ভেজে নিই। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন ডালের উপরে দিয়ে দিব। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের অনেক সময় বেঁচে যায় এবং রান্নাটা আমার ঝটপট হয়ে যায়। তো আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। কত ঝটপটভাবে পেঁপে আর ডালটা আমি রান্না করে নিলাম। তো আমার মতো যারা একটু ঝটপট করে রান্না করতে চান তারা কিন্তু প্রেসার কুকার ব্যবহার করে এভাবে ডাল আর পেঁপের একটা তরকারি সুন্দরভাবে 5 মিনিটের মধ্যে রান্না করে ফেলতে পারবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে এটা। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই পেঁপে আর ডালের রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।